দেবাশিস ভট্টাচার্যের জন্ম 1961 সালে ত্রিপুরার খোয়াই শহরে। ধর্মনগরে তিনি বড় হয়ে ওঠেন এবং বর্তমানে কলকাতা নিবাসী। পেশাগতভাবে কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী ও সঙ্গীত পরিচালক। তার প্রকাশিত কাব্যগ্রন্থের নাম মুখোশের পদাবলী। এছাড়া তিনি কয়েকটি লিটল ম্যাগাজিন সম্পাদনার সাথে যুক্ত। নমস্কার, আমি প্রথমে আমার কয়েকটি অনুকবিতা পাঠ করে শোনাচ্ছি। হে সময়, পায়ের নিচে সুখস্পর্শ কোমল চপ্পল, পায়ের নিচে সুখস্পর্শ কোমল চপ্পল আটকে আছে যাপনের পিচ গলামগ্নতায়। চপ্পল মায়ায় গতিহীন দেহ, আসন্ন ট্রাফিকের রক্তিম সংবাদ দ্বীপ্রহরে এই রাজপথে। সহস্র আঁখি তবু জানে না মাছি কোন পথে যাবে, কোন পথে। পরের কবিতা হাতছানি। আকাশ যতই সুদূর হোক মাটি পায়ে ঠেকবেই, বাতাস যতই মধুর হোক ঝড় তো গায়ে লাগবেই। স্বপ্ন যতই স্বপ্নীল হোক সকাল তাকে মুছবেই। স্বপ্নেরা সব হাতছানি দিয়ে তবু তোমাকে খুঁজবেই। আমার নিজের একটি প্রিয় কবিতা। কবি। সারা রাত পড়েছে মোম, সারা রাত পড়েছে মোম, পড়েছে সময় এবং পড়েছে অতর্কিতে কিছু কাগজ। না, আসলে তাও নয়, পড়েছে অতর্কিতে নির্বোধ পতঙ্গ কতিপয়। খনন। দেহে এত মৃত্তিকা কে জানত, দেহে এত মৃত্তিকা কে জানত, দেহে এত জল কে জানত। ফেরা। আমি গলা জলে ডুবতে 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 ভুলে গেছি আত্মহত্যার কথা। আমি, তুমি, সে। পাখি হওয়া যেত কিনা সে প্রশ্ন অবান্তর মনে হয়। পাখি হওয়া যেত কিনা সেই প্রশ্ন অবান্তর মনে হয়। সরীসৃপ হয়েই আছি বহুদিন। আত্মজ। আকাশের খোঁজে হন্যে যখন, আকাশের খোঁজে হন্যে যখন ঘরের ভেতর মস্ত আকাশ। মৌনতা। কোথায় থমকে আছে নদী, কার বুকে থেমে আছে কথা কে জানে। যৌনতা। বোতাম ছিঁড়ে মাংস, বোতাম ছিঁড়ে মাংস তার নিচেই লুকোনো হৃদয়। এমনতর ভাবে নাবালক দূর থেকে। সন্ত্রাস। বন্দুকের গলার ভেতর একদলা শ্লেষার মতো আটকে আছে কথা। বন্দুকের গলার ভেতর একদলা শ্লেষার মতো আটকে আছে কথা। বাতাসে প্রেম খুঁজে ফেরে উষ্ণ কার্তুজ, বাতাসে প্রেম খুঁজে ফেরে উষ্ণ কার্তুজ।
উগ্রপন্থী। রক্তের নোনা স্বাদ পেয়ে গেছে কালো বেড়াল, রক্তের নোনা স্বাদ পেয়ে গেছে কালো বেড়াল। তাই স্বাধীনতা পরে হবে, আগে হোক ভোজ। হায়না। নিজস্ব বিবরে এসে থাবা চাটছে কিছু মানুষ, নিজস্ব বিবরে এসে থাবা চাটছে কিছু মানুষ। আক্রমণের মতো আত্মরতি কি আছে আর? আমি এবার প্রেম নিয়ে আমার কয়েকটি অনুকবিতা পড়ছি। প্রেম এক। কোটি তটে ছিল না যমুনা, কোটি তটে ছিল না যমুনা, তবু কেঁদে কেঁদে রাধা হলো অনিমা তনিমা কুসুমিকা। প্রেম দুই। ছিল জল, ছিল তৃষ্ণা, ছিল জল, ছিল তৃষ্ণা, তবু মাঝখানে তৃষ্ণার্ত ঠোঁট জোড়া জেগে রইল আরো বেশি তৃষ্ণায়। প্রেম তিন। ভালোবাসা বসে আছে পুকুর ঘাটে নির্জন দুপুরে, কাক চক্ষু জল হয়ে চেয়ে আছে নীলাজ প্রেমিক। আমি সেই পুকুরে এক নিঃসঙ্গ সূঁচ হয়ে নেমে যাই জল কেটে 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 কেটে, হয়তো গোপন ঈর্ষায়। আমার শেষ অনুকবিতাটি পড়ছি। প্রেম চার। বিনম্র মুদ্রায় অবনত আকাশ, বিনম্র মুদ্রায় অবনত আকাশ, তুমি কি তাকে সমর্পণ দেবে? বিনম্র মুদ্রায় অবনত আকাশ, তুমি কি তাকে সমর্পণ দেবে? নতজানু হয়েছে সমুদ্র, তুমি কি আহ্বান জানাবে? এবারে অন্য কবিতা। বৃষ্টি। এক ফোঁটা বৃষ্টি, স্বচ্ছ গোলাকার মায়াবী, থমথমে মেঘলা আকাশ থেকে টুপ করে ঝরে পড়ে পৃথিবীতে। এক ফোঁটা বৃষ্টি, স্বচ্ছ গোলাকার মায়াবী, থমথমে মেঘলা আকাশ থেকে টুপ করে ঝরে পড়ে পৃথিবীতে। তারপর গাছের পাতায়, ইলেকট্রিকের তারে, শালিখের অনিচ্ছুক পাখনায়, চশমার কাচে, নিরীহ চোখের পাতায়, অবিন্যস্ত চুল থেকে গড়িয়ে কানের লতিতে ঝুলতে থাকে, দুলতে থাকে। আলোক ছটা কান পাশা, হীরের দ্যুতিময়তায় ভরিয়ে দেয় চোখ, মন, এক ফোঁটা বিশ্বাস। মুখোশ। মেয়েটি বলেছিল, আমি তোমার লাগিয়া সারা রাত বসে থাকুম, তুমি ফিরে আইসো। কিন্তু পুরুষটি আসেনি ফিরে। সেও বলেছিল, এই ঘরটা একদিন সুন্দর করে সাজাবো, খাট হইব, পালং হইব, পুকুর ভরা মাছ। হয়নি কিছুই, হয়নি কিছুই। আমরা মাঝ রাতে ঘুর পথে, ভুল পথে নিয়ে গেছি নৌকো, পৌঁছেছি এক আশ্চর্য দ্বীপে। এখানে সবার মুখে আশ্চর্য মুখোশ, আমরাও পরে নিয়েছি সেই মুখোশ। আর দ্বীপের পথে পথে হাঁটতে লাগলাম জীবনভর। সেই থেকে ভুলে গেছি কোথায় আমাদের ঘর ছিল, কে আমাদের আপন ছিল, কি আমাদের করার ছিল।
মেয়েটি বলেছিল, তুমি ফিরে আইসো। একদা যে বৃক্ষ ছিল যৌবনবতী শ্যামাঙ্গিনী, সেই বৃক্ষে এখন বার্ধক্যের বলকল। একদা রঞ্জনদের বাগানে সূর্যমুখীর চাষ হতো, এখন সেখানে ক্যাকটাসের তীক্ষ্ণ আধিপত্য। একদা রূপালীদের বাড়িতে রবীন্দ্রসঙ্গীতের আসর বসত, এখন সেখানে আসবাব। একদা যাদের হাতে গোপন ইস্তেহারের গন্ধ লেগে থাকত, এখন তাদের হাতে রঙিন ম্যাগাজিনে লাস্যময়ীর হাসি। একদা পিট সেগার, হেমঙ্গ বিশ্বাস শুনে যাদের গায়ে কাটা দিত, এখন তারা নিজেদেরকে প্রাক্তন নকশাল পরিচয় দিয়ে শরীরে তৃপ্তির সুড়সুড়ি পায়। একদা যাদের শিরদাঁড়ার ভার্টিব্রাগুলো আকাশের দিকে টান টান ছিল আত্মবিশ্বাসে, এখন সেভিংসের চক্রবৃদ্ধির সুদে শিরদাঁড়ায় প্রবেশ করেছে চর্বি। একদা যে বৃক্ষ ছিল যৌবনবতী শ্যামাঙ্গিনী, সেই বৃক্ষে এখন চর্বি, গালে টোল নেই, চামড়ায় ভাঁজ। এই বৃক্ষে আসবাব হয় ভালো। সামান্য অন্তমিল দেওয়া একটি কবিতা। প্রতিচ্ছবি। লক্ষ আকাশ বক্ষ আকাশ, সব আকাশে একটি চিল। লক্ষ আকাশ বক্ষ আকাশ, সব আকাশে একটি চিল। উড়তে উড়তে ঘুরতে ঘুরতে টুকরো করে স্বপ্ন নীল। তৃষ্ণা কাতর বুকের ভেতর সেই চিলেরই হায় হতাশ। পুড়তে পুড়তে খুঁজতে খুঁজতে ছিন্ন করে সুবাতাস। এখন দহন খাণ্ডব বন, রক্তে মেধায় মজ্জাতে। এখন সায়ক স্বপ্নহারক, রাজপথে ও শয্যাতে। এমন সময় ঠিক দুপুরে হৃদপুকুরে ঝড় ওঠে। এমন সময় ঠিক দুপুরে হৃদপুকুরে ঝড় ওঠে। অতল থেকে আচমকা এক কার যেন সব ভেসে ওঠে। চিলটি যখন আত্মমগন, সবের ধ্যানে নিষ্পলক, দেখে নিজের প্রতিচ্ছবি। হায়, এ কি দুঃসময়! বোতাম নিয়ে দুটো কবিতা লিখেছিলাম। বোতাম। আমার প্রিয় জামা থেকে একটি উজ্জ্বল বোতাম যেদিন খুলে পড়ে গেল, আমি টের পাইনি। হায় রে আমার প্রিয় বোতাম, তোমাকে কেউ রাস্তা থেকে তুলে নেবে না চকচকে আধুলির মতো। ইটের ফাঁকে মানুষের পায়ের চাপে প্রয়োজনহীন তুমি ক্রমশ হারিয়ে যাচ্ছ। হায় বোতামবিহীন শার্ট আমার, হায় বোতামবিহীন আবরণ আমার, হায় বোতামবিহীন ভদ্রতার নামাবলী আমার। বোতামের প্রয়োজনীয়তা। আমার গত কবিতাটি প্রকাশের পর সবাই জেনে গেছেন যে আমার প্রিয় জামা থেকে একটি উজ্জ্বল বোতাম হারিয়ে গেছে। অনেকেই পড়েছেন, কবিতাটির নাম ছিল বোতাম। কেউ কেউ আমায় প্রশংসা জানিয়েছেন, কেউ বলেছেন ঠিক বুঝলাম না, কেউ আবার নিঃশব্দে অন্য পৃষ্ঠার দিকে চোখ বাড়িয়েছেন। আমার ওই বোতামবিহীন ভদ্রতার নামাবলীটি গায়ে চাপিয়ে আমি নিয়মিত সান্ধ্য ভ্রমণ করি রাস্তায়, কিন্তু কেউ এ পর্যন্ত আমায় বোতামটির সন্ধান দিতে পারেননি। এমনকি বোতামের সাংঘাতিক প্রয়োজনীয়তা এবং
তৎপরবর্তী অনুসন্ধান সম্পর্কে কোনো প্রস্তাবও পাইনি এখনো। অবাক করলেন মশাই আপনারা। ঘুড়ি রহস্য। একটি বালক একবার পড়ন্ত বিকেলে ঘুড়ি উড়িয়েছিল। ওড়াতে গিয়ে সুতো ছেড়েছিল অনেক। ঘুড়ি শুধু দূর থেকে দূরে যায় অসীমের কাছে। কখন তা সুতো ছিঁড়ে পড়ে যায় অন্ধকারে। বালক কিছুই বোঝে না। ঘুড়ি কোথায় যায়, কত দূর গিয়ে গোধূলি রঙে মাখামাখি হয়। আমরা ভাবি বালক বড় হলে জানবে সব কিছু, কিন্তু যখন সে বড় হয় ঘুড়ি ওড়ানোর বয়স তার থাকে না। বালকের আজীবন সেই সব জানা হয় না। আমার কিশোর বয়সে বা তরুণ বয়সে একজন অন্ধ ভিখিরিকে দেখতাম ত্রিপুরায়। নিবারণ দেববর্মা, লাঠি ঠুকে ঠুকে চলতো। সবাই ওর সাথে একটু না একটু কথা বলতো, সবারই প্রিয় ছিল। সেই নিবারণ দেববর্মা বহু বছর পরে আমার কবিতায় উঠে এলো, কি করে জানি না। অন্ধ নিবারণের হাতের লাঠি। অরণ্য সংকুল এই নাগরিক মন জানে না কখন আগুন লেগেছে এই ইটকাট আবাসে। কপাট খিড়কি সিংহদুয়ারে জানে না কোথায় আগুন গোপনে রক্তে ছড়ায়। পুড়ে পুড়ে ছাই হয়, বৃষ্টি এসে ধুয়ে নেয় পুড়ে যাওয়া জুমের পাহাড়। পাহাড়ের ঢাল বেয়ে ঝর্ণার মতো নেমে আসে পার্বতী রিয়াংয়ের হাসি। শাখানটাং পাহাড়ে বুড়ো মুক্তিয়ার ডার্লং গান গায় কম্পিত গলায়। প্রাচীন যুদ্ধ জয়ের স্মৃতিতে উজ্জ্বল হয়ে ওঠে তার তপ্ত তামা মুখ আর ঘোলা দুই চোখ। কিংবা দিনভর বিজু নেচে অবসন্ন পায়ে কি খোঁজে চাকমা গাভর গাভরি। বিজগের দিন, হারানো ইতিহাস, কি খুঁজে চলে অন্ধ নিবারণ দেববর্মার হাতের লাঠি। মানিক্য বাহাদুরের দেশে রবি ঠাকুরের গান কবে শোনা গিয়েছিল উজ্জয়ন্ত প্রাসাদে। এসো আমার ঘরে, এসো আমার ঘরে। জানি না, হিসাবের খাতা নিরুত্তর। ৮০ মান্দাই থেকে ধর্ষিতা উজান ময়দান হয়ে ৯০-এর ত্রিপুরার সব কালো রাত্রির হিসাব লেখা আছে অনেক পার্বতীর দেহের কুসুমে। লেখা আছে আমাদের ইতিহাস হারানোর ইতিহাস। আমার শান বাঁধানো চত্বর আমি ভেঙেছি গাইতি দিয়ে। আমার শান বাঁধানো চত্বর আমি ভেঙেছি গাইতি দিয়ে। মেঝেতে গজিয়ে উঠেছে চারা গাছ, ধীরে ধীরে অরণ্য হয়েছে আজ। আমি অরণ্য ভালোবাসি। বুড়ো মুক্তিয়ারের শিরা ওঠা হাতে ঢিপ ঢিপ বেজে ওঠে হরিণ চর্ম দুন্দুবি। দ্রাম দ্রাম আমি মাতাল হয়ে নাচি উদ্দাম। অন্ধ নিবারণ নাচে না, শুধু লাঠি ঠুকে ঠুকে চলে। অরণ্য কথা বলে না, শুধু লাঠি ঠুকে ঠুকে চলে, শুধু লাঠি ঠুকে ঠুকে চলে। আরেকটি কবিতা। এমন মাঝরাইতে, এমন মাঝরাইতে কে আইসা অমন কইরা ডাকে। এমন মাঝরাইতে আমরা কি বাহির হইয়া যাইতে পারি ঘর ছাইরা। এইসব মাঝরাতে আমরা তো স্বপ্নহীন দীঘল শক্তিতে। আমাদের প্রলম্বিত দীর্ঘ নিঃশ্বাস নাদে গৌণ হয় অন্তর্গত ভূকম্পন। আমাদের দুর্বল সঙ্গমে নেই উল্লাস সৃষ্টি সুখ, নেই ভোরের তীব্র প্রসব বেদনা, নেই ভোরের তীব্র প্রসব বেদনা। মানুষের পাশাপাশি শুয়ে থেকে আমরা মানুষের গন্ধ পাই না আজকাল।
অপ্রেম যৌনতায় ক্লান্ত হয় রাত, আমাদের নিদ্রার বয়ক্রম কয়েক সহস্র বৎসর। আমরা জানি এই নিদ্রা ভাঙাতে আসবে না কোনো রাজকুমার। তবু আসে কখনো ঘুম ভেঙে রাতের জানালায় বিনিদ্র চোখ, কখনো কান পেতে দুরাগত সিন্ধু সঙ্গীত, কখনো ছিটকিনি খুলে গহীন জ্যোৎস্নায় পৃথিবীর সমস্ত মানুষের গায়ের ঘ্রাণ নিতে ইচ্ছে হয়। কেননা কারো কারো গায়ে এখনো অবিকল মানুষের মতো গন্ধ। একটা কবিতা পড়ছি। একটি দুঃখকালীন কবিতার খসড়া। হয়তো কবিতা নয়, হয়তো খসড়া। দুঃখ কখনো এক মনে বসে ছিঁড়তে থাকে স্বপ্ন মাদুর ছিঁড়তেই থাকে দুঃখ। কখনো হলুদ বিকেল, কখনো সবুজ অ্যালবাম, কখনো পাগলের মতো কুচি কুচি ছিঁড়তে থাকে অসমাপ্ত পদ্য, কোনো ব্যক্তিগত গদ্য। অজগর ক্ষুধায় গিলে খায় সুখ পটচিত্র, গিলে খায় মায়ের খেলনা তুরঙ্গ, ঠাকুর দাদার সিন্দুক, চেয়ার, টেবিল, পুঁথি পত্র, হাড় মাংস মজ্জা আমার, শিষ্ণ থেকে মেধা সমস্ত লণ্ডভণ্ড। এই আত্মভোগ দেহের অবশিষ্ট পড়ে থাকে শুষ্ক লোহিতবৎ কিছু কবিতা। দুঃখের একটা ছেলে মানুষই আছে ভ্যান গগের মতো, দুঃখের একটা পাগলামো আছে নজরুলের মতো, দুঃখের একটা দুষ্টুমি আছে কিশোরী প্রেমিকার মতো। সে তখন তাকে নিয়ে কিছুতেই লিখতে দেবে না একটি সফল দুঃখের পদ্য। তখন ভয়ঙ্কর ভূমিকম্প গধূলিতে শুধু আকাশ জুড়ে বাঁধ ভাঙা পাখির উল্লাস। তখন ভয়ঙ্কর ভূমিকম্প গধূলিতে শুধু আকাশ জুড়ে বাঁধ ভাঙা পাখির উল্লাস।